আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো পুরাতন পেঁপে জমিতে লাউ চাষ নিয়ে। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি লাউয়ের মাচা দেওয়া কমপ্লিট। আপনারা লাউ এবং মিষ্টি কুমড়ার গুরুত্ব দেখতে পাচ্ছেন। লাউয়ের মাচা আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে। তো এই লাউয়ের মাচাটা দিতে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে, কারণ হচ্ছে এখানে পেঁপের জন্য আমি সাধারণত মাচা দিয়ে হচ্ছে নেট দিয়ে, যেগুলো নেট থাকে এমনি নেট, এগুলা দিয়ে এখানে রশি দিয়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে সব জায়গায় পেঁপের জন্য নেটগুলো উপর দিয়ে বিছানো যাচ্ছে না, তাই জন্য রশি দিয়ে দিতে হচ্ছে। কিন্তু এখানে রশি দিয়ে দিতে গিয়ে কিন্তু তো আমার সমস্যা হয়েছে। কারণ হচ্ছে রশিগুলো এদিক দিয়ে টানতে হচ্ছে, একবার এদিক একবার এদিক, এই জন্য অনেক সমস্যা হয়েছে। যারা এরকম রশি দিয়ে নেট মাছা দেয় তাদের কিন্তু কীরকম হয় জানি না, কিন্তু আমার এখানে অনেক সমস্যা হয়েছে। তো আমি এখানে প্রতি 5 থেকে 6 ফিট পর একটা করে বাঁশ দিতে হয়েছে। কারণ হচ্ছে যখন রশিগুলো টানতে হচ্ছে, আমার মাচাগুলো এইখান থেকে ভেঙে দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 5 থেকে 6 ফিট পর এখানে মাছা দেওয়া হয়েছে, যাতে যখন আপনার রশিটা টান পড়বে সে সময় যাতে দিকে না যায়। তারপরে অনেকগুলো কিন্তু অনেক টান হয়েছে যদি দেখে। এখানে আমি যদি রশি গ্যাপ বলি, তাহলে গ্যাপ দেওয়া হয়েছে 1 বিঘত অথবা 10 ইঞ্চি এরকম দেওয়া হয়েছে, তেমন দূরে দেওয়া হয়নি। দূরে দিলে কি হয়, আপনার মাচা লাউয়ের ডগাটা নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অতিরিক্ত দূরে দেয়নি। ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও করতেছি। লাউয়ের দেখতে পাচ্ছেন পল্লব আসতেছে এবং মোটামুটি গাছের গ্রোথ ভালো। তো এইভাবে যারা মাছা দেয় তাদের কিন্তু অনেক কষ্ট, কারণ হচ্ছে মাছাটা দিতে আমার সমস্যা হয়েছে। এখানে 12 শতক 10 থেকে 12 শতক এরকম জমি আছে। এখানে আমার রশি লাগছে হচ্ছে মাত্র 8 কেজি মতো রশি লাগছে, তেমন রশি লাগানি। আর বাঁশ লাগছে মোটামুটি। আর হচ্ছে যেগুলা কুটি এগুলো হচ্ছে আমার পেঁপের কুটির সাথে বেঁধেছি। কারণ একটা দুইটা লাগছে যেগুলো কুটি ছিল না, সেখানে আবার দ্বিতীয়বার মতো বাঁশ দিতে হয়েছে। কিন্তু যেখানে পেঁপে গাছের কুটি আছে সেখানে পেঁপে গাছের কুটির সাথে বেঁধে দিয়েছি। গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি যদি আরেকটু দেখাই, এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আর এদিকে হচ্ছে এই লাউয়ের লাউয়ের ডগা কিন্তু গ্রোথ অনেক বেশি, তাই মাছার উপর উঠে গেছে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তো ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিও করলাম। আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।